গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা জামশেদপুরে আছি, আমার হোমটাউন। এই যে আমরা এখন সবাই মিলে বেরিয়েছি, এখানে ঘাটশিলা যাচ্ছি। ঘাটশিলা বলে একটা জায়গা আছে জামশেদপুরের কাছে, বেশিক্ষণ না, এখান থেকে 30-35 কিলোমিটার ডিস্টেন্সে। ওখানে একটা রিসর্ট আছে মুক্তধারা, তো ওখানে আমরা যাচ্ছি এখন। আপনাদেরকে গিয়ে দেখাবো, এটা খুব সুন্দর রিসর্টটা, একদম গ্রামের মধ্যে। তো চলুন আপনাদেরকে দেখাই ওটা কেমন লাগে দেখতে। ধান রাখছে ধান। আমরা ফাইনালি মুক্তধারা ইকো রিসর্টে পৌঁছে গেছি। এই দেখুন, এটা হচ্ছে এন্ট্রেন্স। আপনাদেরকে এন্ট্রেন্সের একটা শট দেখাবো গেটটার। দারুণ দেখছেন, চারদিক পুরো নারকেল গাছ, আর নারকেল গাছের নিচগুলো হোয়াইট কালার দিয়ে পেন্ট করা আছে। তো মানে অ্যাস্থেটিক্যালিও খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। কেরলা পৌঁছে গেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কেরলা। আর এদিকে দেখুন কি সুন্দর পুকুর আছে, এখানে মাছ ধরা হয়। আমরা আসবো একটু পরে, যদি জাল ফাল ফেলা হয় মাছের, তো আমরা সেটাও দেখাবো আপনাদেরকে। আর এখানে রাস্তা নেই, পুরোটাই মাটির। এই যে এটা একটা পুকুর, আর আমার মনে হচ্ছে আগেও আরেকটা পুকুর আছে। ইয়েস, এই দেখুন, এটা আরেকটা, এটা ওর থেকেও বড় এই পুকুরটা, দেখুন বিশাল বড় পুকুর। হ্যাঁ, দারুণ পরিষ্কার জল। চকচক করছে একদম কাঁচের মতো। ওয়াও, দারুণ লাগছে জায়গাটা। গাছ আছে, গাছের নিচে ভিড়েই নেই। এই যে আমরা পৌঁছে গেছি, এটা রিসর্টটা হচ্ছে। দেখুন কত বড় মাঠ, কত সুন্দর গাছপালা লাগানো আছে, দারুণ লাগছে দেখতে। আর এই কি বলে, রোদে তো খুব সুন্দর ফটো আসবে। এই যে দেখুন খুব সুন্দর জায়গাটা, দারুণ ফটো আসছে। এই যে মাম্মা, আমরা পৌঁছে গেছি। বলো হাই, হাই বলো। কেমন লাগছে তোমাকে? কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে জায়গাটা, বলো। খুব ভালো লাগছে। আপনারা সবাই আসুন, এসে এখানে আনন্দ করুন। এই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, রিসর্টের অ্যাড্রেসটা দিয়ে দেবো, যদি আপনারা আসতে চান। রিসর্টটার মধ্যে নিজস্ব একটা প্রাইভেট, দেখুন এটা নদী না বুঝতে পারছি না কিছু, কিন্তু দেখুন এখানে একটা সুন্দর ছোট্ট একটা ওয়াটারফল আছে। অঞ্চল বর্ষাকালে এটা আরও সুন্দর লাগবে। আর এখানে যে দেখুন, এখানে বসার জায়গা বানানো আছে, কিছু চায়ের কাপও আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখানে যারা গেস্টরা এসছেন তারা এখানে বসে চা খেয়েছেন আজকে। খুব সুন্দর জায়গাটা, দারুণ। মানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এখানে খুব ভালো লাগবে। আর এই যে এখানে গাড়ি পার্ক করেছি আমরা, এদিকেও বিশাল মাঠ আছে,
সামনে যেখানে আমরা ঢুকলাম এটা তো রিসোর্টের ভেতরটা, সামনে যেখানটাতে এলাম সেখানেও বিশাল একটা গ্রাউন্ড আছে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। পুরো জঙ্গল, আর এই নদীটা আগে পর্যন্ত যাচ্ছে, অনেক আগে পর্যন্ত। জানি না আপনারা কতটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে আসলে আরও দারুণ লাগবে আপনাদেরকে জায়গাটা দেখতে। এই যে আমরা এখানে রেস্টুরেন্ট হচ্ছে এটা, এখানে পৌঁছে গেছি। এখন আমরা খাবারের অর্ডার দিব, দেখি কি মেনু আছে, কি পাওয়া যায়, তোমাদেরকে সবই দেখাবো। দেখুন কত বড় জায়গা হচ্ছে। সোমবার আছে না, সব কালকে পুজো চিকেন এসে গেছে, রাইস, ডাল, এটা কি, এটা ফিশ কারি হচ্ছে, আর এটা ফিশ ফ্রাই দিয়েছে। এই যে আমরা এখন লাঞ্চ শুরু করছি। বলে দাও তো ওটাকে কি বলে? ঝুরি আলু ভাজা হয়েছে। আমরা এখানে লাঞ্চ সেরে ফেললাম, এখন এই যে একটু রিসর্টে আমরা সবাই মিলে ঘুরছি। আর এই দেখুন এখানে কি বিশাল একটা আমের গাছ, প্রচুর এখানে আমের গাছ ভর্তি, আম বাগান, নারকেলের গাছ। দাঁড়ান দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন কত এখানে নারকেল গাছ। এই যে একটা আম গাছটা যেটা দেখানো এক্ষুনি, এই পাশে কত আমের গাছ আছে। খুব সুন্দর রিসর্টটা। হ্যাঁ, একটু মেনটেনেন্স করতে হবে, লোক অনেকই আছে এখানে মেনটেনেন্স করার জন্য, কিন্তু আরেকটু বেশি মেনটেন করলে কি মানে বাইরের থেকে লোকজন আসলে ভালো লাগবে তাদের। এই যে দেখুন পুকুরটা কত সুন্দর, বিশাল পুকুর, অ্যান্ড আই এম শিওর এটাতে প্রচুর মাছ আছে। এখন ফিশিং হলে দেখাতাম আপনাদের, কিন্তু এখন তো কাউকে দেখতে পাচ্ছি না যারা মাছ ধরবে এখানে। দেখি ওদের কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করি, যদি কাউকে কেউ আছে তো আপনাদেরকে ফিশিং করে দেখাবো। আর এই পুকুরটা দেখুন কি সুন্দর, আর পুরো নারকেল গাছ দিয়ে ঘেরা, দারুণ জায়গা, ব্যাপক। এই দেখুন এটা একটা ফলের গাছ, একরকমের এটাতে ফল আছে, কিন্তু আমরা ঠিক জানি না এটা কি ফল। দেখতে তো মনে হচ্ছে জামরুল, কিন্তু জামরুল তো জানি না ঠিক। এই দেখুন এটা মনে হচ্ছে রেড কালার পেকে গেছে। আর দেখুন দেখুন ছোট ছোট হোয়াইট কালারেরও আছে, এটা মনে হয় ছোট অবস্থায় এগুলো হোয়াইট থাকে, প্রচুর ফল লেগেছে। আর উপরে দেখুন রেড হয়েছে। এটা পরে কী ফল আমরাও ঠিক জানি না, আপনারা যদি কেউ জানেন তো প্লিজ আমাদেরকে কমেন্ট বিলো, ইয়েস প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, আমাদের জানবার খুব ইচ্ছে কী ফল এটা আমরা ঠিক বলতে পারছি না। আর এই যে বিশাল মাঠ, মাঝখানে চারদিকে রুম, ওই যে দূরে দেখছেন আপনারা কটেজেস আছে। এই কটেজগুলো আমরা এখানে খোঁজ নিলাম রিসেপশনে, তো বললো মোটামুটি 2500 থেকে 4000 রেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ মানে সিজন অফ সিজন মিলিয়ে 2500 থেকে 4000 মধ্যে রেঞ্জ করে, আর ওইটাতে ইনক্লুডিং খাবার দাবার ইনক্লুডিং থাকে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, হ্যাঁ, আর হাইটি। হাইটি, ইয়েস। আর এই দেখুন আমার মেয়ে, এই দেখুন এটা একটা লিচু গাছ, আর দেখুন কত কড়ি, মানে ভর্তি, মানে যখন গরমকালে এটাতে ফলন হবে আপনারা চিন্তা করছেন কত এটাতে লিচু ধরবে। দেখুন বিশাল গাছ, আর পুরো মুকুলে ভর্তি। আর উপর দেখুন একটা শীতের দেশের গাছ, কনিফারাস ট্রি যেটাকে বলে, ওটাও আছে এখানে। বাহ, দারুণ রিসর্টটা। তোমার ভালো লাগছে এখানে?
চলো আমরা আবার আগে খাবারটা খেয়ে আসি, ভাতু খেয়ে নি। হ্যাঁ, ভাতু আর ফিশু খেয়ে নি, তারপরে এসে দেখবো। চলো বেটা এসো, নামো সিঁড়ির থেকে নেমে যাও তো, আস্তে আস্তে বেটা। এই যে এখন দেখুন এটা মাঠ, এখানে সব দোলনা টোলনা লাগানো আছে বাচ্চাদের জন্যে। এই যে এরা দূরে আছে, হেঁটে হেঁটে আসছে। এই যে মাঠ পরিষ্কার করছে এখন এনারা। এই দেখুন কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে, দেখুন এক একটা সাইজ দেখুন কি বড়। এই দেখুন পুরো গাঁদা ফুলের গাছে ভর্তি বাগান, একদম দারুণ লাগছে সামনে থেকে দেখতে, না দুর্দান্ত লাগছে। মানে এত সুন্দর ঠান্ডা দিনে ফুল ফুটেছে, মনে হয় সব নিয়ে চলে যায় বাড়ি, কিন্তু পসিবল তো নয় সেইটা। আর দেখুন কি সুন্দর লাগছে গাঁদা ফুলের গাছগুলো, দেখুন কত বড় সাইজ। এই দেখুন আপনাদেরকে দেখাই আমি। হ্যাঁ, আর দেখুন দেখুন এক একটা হাত ভর্তি গাঁদা ফুল, এত বড় বড় গাঁদা ফুল। এই যে এত বড় বড় গাঁদা ফুল হয়েছে, কি সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো দেখতে। এই যে এখানে একটা মন্দির আছে, এটা শিব ঠাকুরের মন্দির হচ্ছে। এই যে শিব ঠাকুরের মন্দির এটা। এই যে দেখুন আপনাদেরকে আরও দেখাবো, এইদিকে সামনে নাকি এই রাস্তাতে গেলে সামনে একটা নাকি ঝর্ণা আছে, ওটা দেখাবো। এই যে আমার মেয়ে এখানে এসে খুব খুশি, খেলে বেড়াচ্ছে। এখানে বাচ্চাদের দোলনা টোল্লা সবই আছে, দেখুন এখানে এখানে পুরো ম্যাঙ্গো অর্চার্ড এটা। এই যে বিশাল ম্যাঙ্গো এটা গাছ এখানে। এটা আম বাগান পুরো। দেখ এগুলো হোয়াইট কালারের, এটা কি বলে ইংলিশে? সায়েন্টিফিক নেম কি জানিস? এটা এই ফুলগুলো কি বলে বলো? হিবিস্কাস রোজা সাইনেসিস। হ্যাঁ, এটা জবা ফুল, দেখ হোয়াইট কালারের। এই দেখুন এটা পুরো আমের বাগান। এই দেখুন কত বড় আম গাছটা, দেখুন কত ভিতরে 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 পুরো জঙ্গল এটা আম গাছে। এই গাছটা কত কড়ি হয়েছে, মানে এবারে গ্রীষ্মকালে বকুল না, বকুল ধরেছে। প্রচুর আম হবে এই গাছগুলোতে। দেখো উপর পুরো ভর্তি গাছটাতে, এগুলো ততটা নেই, এই সামনের গাছটাতে প্রচুর আছে। এই দেখেন নিচে নিচে জবা ফুলের একটা গাছ আছে, লাল টকটক করছে জবাগুলো, সুন্দর লাগছে। এই পাশেও গাছটাতে দেখুন কত জবা ফুল আছে। এই যে ফুলের মানে নানান রকম ফুল দেখতে পাবেন এখানে এলে। এই যে দেখুন ভর্তি গাছটাতে কত ফুল তুলুন। ও দেখুন, এই দেখুন এটা লাল, এটা হচ্ছে গোলাপি, এই দেখুন পিঙ্ক কালারের জবা, দেখুন কি সুন্দর দেখতে। এই দেখুন জবাটা কি ভালো লাগছে দেখতে। দেখুন এইটা পেঁপে গাছ, এই যে বাচ্চাদের খেলবার জায়গার কাছেই পেঁপে গাছ, আর দেখুন কত পেঁপে আছে গাছটাতে ভর্তি। চলুন এরপর আপনাদেরকে দেখাচ্ছি, ওই যেখানে বললাম না একটা ছোট্ট ওয়াটারফল আছে। তুমি কি করছো বেটা? ওয়াও মামাম, চলো আমরা আগে যাবো, এসো। দেখুন এখানে কত বেগুনের চাষ হয়েছে, দেখুন এগুলো সব বেগুন গাছ। এই দেখুন নিচে হয়ে পড়েও আছে, আর এই দেখুন গাছে গাছে বেগুন ভর্তি। এই দেখুন বেগুন, এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন বেগুন পুরো ভর্তি। এই দেখুন বেগুন কেমনি বেগুন, দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। পুরো দূর দূর পর্যন্ত পুরো বেগুনের গাছ।
দুপুরটা বেশ ভালোই কাটলো আমাদের। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ব্লগটাতে। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে আজকের মতন এতটাই। দেখুন স্কুলের বাচ্চারা বিকেলবেলায় স্কুল থেকে ফিরছে হেঁটে হেঁটে। আমাদের ওখানে ট্রান্সপোর্টেশনের জন্য লোকে গাড়ি, বাস, কার কত কিছু করে। এই দেখুন, দেখছেন পুরো সরষার ক্ষেতি হয়েছে এই জায়গাটাতে। এটা সরষার ক্ষেত পুরো শুকিয়ে গেছে। ওই যে সামনে দেখছেন হলুদ কালারের হয়েছে, এই সব সরষা, এটা পুরো সরষা। আমাদের চ্যানেল মাইলস অ্যান্ড মোমেন্টসকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন ইউটিউবে, আপনাদের হেল্প অনেক অনেক দরকার। আপনারা সাপোর্ট করলে তবেই আমরাও আগে বাড়তে পারবো, আর আপনাদেরকে আপনাদের পছন্দ মতন আরও কন্টেন্ট, আরও ব্লগ দেখাতে পারবো। নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট টাইম তাড়াতাড়ি আসবো। বাই 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 এভরিওয়ান। গুড়িয়া বাই বলে দাও বেটা।